হ্যালো গাইস, আপনারাও কি ঠিক এরকম ৪টা ৫টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন? অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা চাইছেন সেই অ্যাকাউন্টগুলিকে আর ইউজ না করে পার্মানেন্টলি ভাবে ডিলিট করে দিতে। কিন্তু আপনারা ডিলিট করার কোনো অপশন পাচ্ছেন না। ইনস্টাগ্রামে আপনারা সেটিং খুঁজে পাচ্ছেন না কিভাবে ডিলিট করবেন পার্মানেন্ট ভাবে। আপনারা রিমুভ করছেন অথচ আবার চলে আসছে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো পার্মানেন্টলি কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে রিমুভ করতে হয়, মুছে ফেলতে হয়। প্রথমে আপনারা কি করুন, প্রথমে আপনারা আপনার মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করে নেবেন। দেখুন আমি ইনস্টাগ্রাম অ্যাপসটিকে ওপেন করলাম। ওপেন করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন একটা লোগো দেখতে পাওয়া যাচ্ছে। ডান দিকে আপনার যদি ছবি লাগানো থাকে সেখানে আপনার ছবিটা দেখতে পাবেন। তো আমি এই লোগোটার উপরে ক্লিক করছি, আপনারাও ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ইনস্টাগ্রামের ড্যাশবোর্ড আপনার সামনে খুলে যাবে। তারপরে এখানে ডান দিকে ওপরের দিকে দেখুন ৩টে দাগ দেখতে পাবেন। এখানে একবার আপনারা ক্লিক করুন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এইরকমভাবে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। তো প্রথমে অপশন দেখতে পাবেন একটা অ্যাকাউন্টস সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে আপনারা ক্লিক করুন। ক্লিক করে নেওয়ার পরে আবারও আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে চলে আসবে। একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। তারপরে দেখুন অ্যাকাউন্ট সেটিং অপশন দেখতে পাচ্ছেন। এই অ্যাকাউন্ট সেটিং এর দ্বিতীয় নম্বরে দেখুন পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একবার ক্লিক করুন। ক্লিক করে নেওয়ার পরে আপনার পার্সোনাল ডিটেলসটি আপনার সামনে ওপেন হয়ে চলে আসবে। যেমন আপনার বার্থডে, আপনার কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট নাম্বার, এই সমস্ত ডিটেলসগুলি ওপেন হয়ে চলে আসবে। সব নিচে যে অপশনটা রয়েছে দেখুন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল। এখানে কিন্তু আপনারা আপনাদের নিজের অ্যাকাউন্টটিকে কন্ট্রোল করতে পারবেন। তো এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে আপনাদের সামনে দুটো অপশন আসবে, মেমোরিয়ালাইজেশন আর দ্বিতীয় অপশনটি হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন। তো আপনারা দ্বিতীয় যে অপশনটি রয়েছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এখানে একবার ক্লিক করুন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে যতগুলো অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকবে এবং আপনি যদি এখানে আপনার ফেসবুককে অ্যাড করে রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এখানে শো করবে। তো আমি এখানে দেখুন আমার সামনে কিন্তু অলরেডি ৩টে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং একটি ফেসবুক অ্যাকাউন্ট এখানে শো করছে। তো আমি এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করে নিচ্ছি, কিভাবে ডিলিট করতে হয় তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো সিলেক্ট করার জন্য আপনারা কি করবেন, যে কোনো একটা অ্যাকাউন্টের উপরে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পরে আপনার সামনে এইরকম ভাবে একটা পেজ ওপেন হয়ে চলে আসবে। তারপরে এখানে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট আর ডিলিট অ্যাকাউন্ট, দুটো কিন্তু অপশন রয়েছে। তো প্রথম অপশনের কাজ কি হচ্ছে, প্রথম অপশনের কাজ হচ্ছে আপনি যদি অ্যাকাউন্টটিকে পার্মানেন্টলি ভাবে ডিলিট না করে হয়তো কিছুদিনের জন্য অ্যাকাউন্টটিকে হোল্ড করে রাখতে চাইছেন যাতে কেউ অ্যাকাউন্টটিকে দেখতে না পায়, তার জন্য আপনাদেরকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাদেরকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট সিলেক্ট করে রাখবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেশন হয়ে যাবে। এবং যদি আপনারা পার্মানেন্টলি ভাবে মুছে ফেলে দিতে চান সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় অপশনটিকে সিলেক্ট করতে হবে, ডিলিট অ্যাকাউন্ট। এই ডিলিট অ্যাকাউন্টটিকে সিলেক্ট করবেন এইরকম ভাবে। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি চিরকালের মতো মুছে যাবে। এই অ্যাকাউন্টটি আর কখনোই আপনি ফিরে পাবেন না। তো এইরকম ভাবে আপনারা আপনাদের ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলিকে ডিলিট করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর আপনার টেকনোলজি সম্পর্কিত যদি নতুন কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। নতুন তথ্য আপনারা পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন। আপনারা যদি এই সম্পর্কিত আরো ডিটেলসে পড়তে চান তাহলে আপনারা গুগলে গিয়ে সার্চ করুন জ্ঞানপিক্স.com, GYANPIX.com, জ্ঞানপিক্স.com। এই ওয়েবসাইটে আপনারা নতুন তথ্য পেতেই থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।